নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। এই সকাল সকাল চান করে একদম নতুন ড্রেস পরে চলে এসছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এবার ফোঁটা দেওয়া হচ্ছে, দিয়ে একটু আশীর্বাদ করছেন আমার শাশুড়ি মা। তাকেও বরণ করতে হবে। বরকে বরণ করা শেষ হলো, তাকে সে রেডি হয়ে আছে, একদম অস্থির হয়ে যাচ্ছে কখন করা হবে কখন করা হবে। ধান দুব্বা দিয়ে দিলেন। এবার ছোটবাবুর বরণের পালা। একদম মাথা পেতে আছে, দেখুন মাথা নোংরা হয়ে যাচ্ছে, মাথা ঝেড়ে দিচ্ছে, প্রচণ্ড দুষ্টুমি। এবার দেখুন প্রণামটা করে নেবে, প্রণামটা শেষ করবে। দেখুন ধান টান দুব্বা টুব্বা পড়ে গেছিলো, সেগুলো মাথাতেই থাকতে হবে, নিচে ফেলানো যাবে না। ভালো করে প্রণাম সেরে নিল। আমাদের বাঙালিদের যে নিয়ম থাকে ঠাকুরের কাছে একটু পুজো করে আশীর্বাদ নেওয়া, তারপরে চলে এলাম খাওয়ারে। খাওয়ারে দেখতেই পাচ্ছেন, খাওয়ারে আজকে জন্মদিন মানে একটু স্পেশাল ব্যাপার। ভাজা, শাকের ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আরও অনেক কিছু হয়েছিল, চাটনি, দই, মিষ্টি। সেই সঙ্গে আমাদের খুব কাছের কিছু মানুষ এসেছিলেন খেতে। খাওয়া দাওয়া শেষ করে রান্নাবান্না, পায়েস বানিয়েছিলাম আমি। পায়েসের জন্য কী কী উপকরণ নিয়েছি দেখতেই পাচ্ছেন। চালটাকে ভালো করে ধুয়ে ছাঁকনিতে একদম জল মানে ঝরঝরা করে নেওয়ার জন্য, জলটা যাতে একদম না থাকে ছাঁকনিতে নিয়েছিলাম। এবার চালটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে জলটা দেব। জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে দেখুন দুধ নিয়েছি, 2 লিটার দুধ ছিল, গুঁড়ো দুধ ছিল। গুঁড়ো দুধটাকে নিয়ে ভালো করে তাকে জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে দেখুন এদিকে চালটা হয়ে গেছে, মানে ভালো করে হয়ে গেছে, ফুটে গেছে চালটা। তারপরে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আবার ভালো করে নাড়ব। অল্প একটু দুধ দিয়ে নেড়েছিলাম, তারপরে আবার বেশি করে দুধ দিলাম, মানে যতটা প্রয়োজন। দুধ দিয়ে কিশমিশ আগে থেকে দেওয়া ছিল, কাজু দিলাম, কাজু ছড়িয়ে দিয়ে এবার পায়েসটা রেডি হয়ে গেছে দেখুন একদম। তারপর লুচি হয়েছিল, লুচির জন্য ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। যে লুচি বেলা হচ্ছে, লুচি বেলার পর লুচি ভাজবো। আমি একটা লোহার কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম লুচি যে বেলা ছিল, কাঁচা লুচিটা দিলাম। এবার লুচিটা ভাজবো। দেখুন কি সুন্দর লুচিগুলো ফুলছে। দেখুন লুচিগুলো ভাজা, একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি। আজকে খুব বেশি আয়োজন করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের শরীরটাও ভীষণ খারাপ। তাই খুব কাছের মানে আমার কাকু কাকিমা, আমার ননদিনী, এরাই আসবে খেতে। ছোট ছোট বাচ্চা কিছু আসবে খেতে। তো এটা মূলত সন্ধ্যেবেলার প্রোগ্রাম, সকালবেলা হয়ে গেছে। সকালবেলা যারা এসেছিলো তাদের তো দেখালাম। এইভাবে এক এক করে লুচি ভেজে নিব। লুচি ভাজা কন্টিনিউ চলছে এখন, লুচি ভাজা এখনও শেষ হয়নি। লুচিগুলো দেখেছেন একদম সুন্দর করে সব ফুলে গেছে। তো জন্মদিন মানেই সবার ঘরে লুচি হবেই, লুচি পায়েসটা মাস্ট। আপনাদের ঘরে কার কী বাড়িতে হয় জানাবেন। লুচি হয়েছে, ঘুগনি রান্না করেছি, ঘুগনি রান্না করাটা দেখানো হয়নি। রান্না করার পরে চলে এলাম বেলুন ফোলাতে। এবার আমার ছেলের কীর্তিকলাপগুলো একটু দেখুন। বেগুন ফোলানোর জন্য বেগুন সব ঢেলে ফেলেছে মেঝেতে। এবার আমার ননদ মানে ওর পিসিমণি বেলুনগুলো ফোলাচ্ছে, ও সেটাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। প্রচণ্ড দুষ্টু। এর ছোট বাচ্চা আছে বলেই বাড়িতে, মানে বাড়িটা বাড়ি বলেই মনে হয়, মানে প্রতিদিনই যেন উৎসব চলে। আর এর জন্যই বেশি আয়োজন করাও সম্ভব হয়নি। বেলুন একাই ফুলাবে, বেলুন ফোলানোর যন্ত্র নিয়ে নিয়েছে হাতে, এবার একাই বেলুন ফুলিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এতগুলো বেলুন ফুলিয়েছে। আমি যদিও ফোলাইনি, আমার ননদ ফুলিয়েছে, মানে ওর পিসিমণি ফুলিয়েছে। এবার বেলুন ফোলানোর পর বেলুন টাঙানো হয়ে গেছে। বেলুন দেখতে পাচ্ছেন, বেলুনগুলো সাজানো হয়েছে কেমন দেখতে পাচ্ছেন। খুব বেশি সাজানো সম্ভব হয়নি, তার কারণ ছোট বাচ্চা তো বুঝতেই পাচ্ছেন। এবার কেক কাটার আগে সে কেক কেটে দিয়েছে। আমার হাজব্যান্ড কেক কাটার আগে, তার আগে কেক কাটা হয়ে গেছে।
এবার কেক সে নিজেই নিয়ে খাওয়াতে চলে গেছে, এটা তার ফ্রেন্ডকে আগে খাইয়ে দিল। ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।